অভিনব কৌশলে কক্সবাজারের রুখিয়া টেকনাফের বাসিন্দাদের অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের পাহাড় জঙ্গলের আস্তানায় নিয়ে যাচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তারপর চাওয়া হচ্ছে মুক্তিপণ। পুলিশ বলছে এমন অপরাধে যুক্ত অন্তত 10টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। মিসবাহ আজাদের প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় অপরাধীদের সঙ্গে মিলে অন্তত 10টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী গঠন করেছে। টেকনাফের জুম পাহাড়, মিজির পাহাড়, বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও গহীন অরণ্যে তাদের আস্তানা। তথ্য প্রযুক্তি ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে তারা। সূত্র থেকে জানা গেছে গত কয়েক বছরে প্রায় 2 শতাধিক ব্যক্তিকে অপহরণ করেছে তারা। উখিয়ার বালুখালী, মরাগাছতলা, জামতলা, টেকনাফের বাহারছড়া ও ওয়াইংকং ইউনিয়নে অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছেন ভুক্তভোগীরা। মাইদের গরিব প্রথমে 20 লাখ টাকা চাইয়া আতুন 20 লাখ টাকা চানোর পরে আইতে আর মারি ফেলি বাড়ি বাং করতে 20 লাখ টাকা দিনে পারিব। তা 20 লাখ টাকা দাবি করে আমরা থানা যাই ওরে একখান অভিযোগ করছি। অভিযোগ করানোর পরে পুলিশ আরে আসামি মানে আর বুড়া আনি দিনেও পারি। তো আর 2 লাখ টাকা দিয়ে আর বুড়া আর উদ্ধার করে পারি। একের পর এক ঘটনা ঘটলেও কারা অপহরণে জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ধরাছোঁয়ার বাইরে অপহরণকারীরা। অপহরণের অভিযোগ আগের তুলনায় কমে আসছে বলে জানায় রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ। 1 লাখ টাকা চাচ্ছে, 1-2 ঘন্টা পরে তো 10,000-5,000 টাকা তাকে ছেড়ে দিচ্ছে। এবং এটা কিন্তু আসলে রোহিঙ্গারাই করছে। এটার সঙ্গে যে লোকাল কমিউনিটি বা লোকাল বাংলাদেশ এরা কিন্তু জড়িত না। এটা আসলে তারাই এগুলো করতেছে। গত 1 বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 139টি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 81 জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। এদের 66 জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। ফজলে রাব্বি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।